জুলাই আগস্ট 2024-এর বিপ্লবের আকাঙ্ক্ষা এবং আমাদের সাংস্কৃতিক ভাবনা শীর্ষক ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আলোচনা সভা 21 ডিসেম্বর 2024 শনিবার সকাল 10টায় ইসলামিক কালচারাল ফোরামের আলোচনা সভায় জুলাই আগস্ট 2024 এর বিপ্লবের আকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছাত্র ও যুব সমাজ। বাংলাদেশের 65% তরুণ অথচ 47% বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে, কিন্তু চাকরি তাদের কাছে সোনার হরিণ। চাকরির জন্য মেধাবীরা যখন রাজপথে, তখন 30 লাখ তরুণের 25 ধরনের চাকরি নিয়োগ আটকে ছিল। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ন্যায্যতার দাবিতে রাজপথে নামলে জুলাই আগস্ট বিপ্লব এবং ফ্যাসিস্ট হাসিনার পতন হয় মাত্র 36 দিনে। জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে শাসক শ্রেণীকে উৎখাত করে জনসাধারণের অধিকাংশের সমর্থন পুষ্ট কোন শ্রেণীর রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়া বিপ্লব। সংস্কৃতি প্রসঙ্গে বলা হয়, এদেশের সংস্কৃতির 91% মানুষকে ঘিরে হতে হবে। এখানে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্র ছাত্রীদের জন্য ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক এবং সবখানে ইসলামিক গান, গ্রাফিতি ও ধর্মীয় রীতিনীতিকে তুলে ধরতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব ধর্মের বিধান প্রযোজ্য। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ও সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান, মমতাজি আমির, ইসলামিক কালচারাল ফোরাম বাংলাদেশ ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ ও আলেমগণ। আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে, যে এখন বলছে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট, এটা হচ্ছে একটা যে মুক্তিযোদ্ধা চেতনা টাইপের। এই স্পিরিট অফ আগস্ট মুভমেন্টটা কি আসলে? আমার জন্য তো স্পিরিট একটাই, সেটা হচ্ছে ইসলাম। এবং আমার ইসলাম, আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে, ক্ষুদ্র জ্ঞান, এই ধরনের জিনিস একটা টিচার একটা স্টুডেন্টের সাথে ডিসকাশন বা করতে পারে না। এবার প্রশ্নের মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার সাথে তার মা কীভাবে ভিন্নভাবে আচরণ করতো। এই হচ্ছে শিক্ষা। তাহলে আন্দোলন করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য? এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত, সে হেফাজতের লোক, সে জামাতের লোক, সে মৌলবাদীদের লোক, এরকম নানান ধরনের প্রোপাগান্ডা করে মূলত আমাকে আসলে একটা কোণঠাসা না, শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল। কারণ এটা ইয়ং ছাত্র নেতা এবং দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, ভিপি নির্বাচিত হয়েছি, যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল এখানে বিরোধী দল যেভাবে কোণঠাসা, তার মধ্যে একজন ছাত্র নেতা উঠতেছে, তাদের একটা সিম্প্যাথি বা সহানুভূতি ছিল। আমরা দাবি জানাচ্ছি, আমরা অবিলম্বে আমরা আসিফ মাহতাবকে আমরা উপদেষ্টা হিসেবে চাই এখান থেকে, কারণ আমাদের এইগুলো দেখার মতো লোক লাগবে। এখন ওনারা ভিতরে কি করছে আমরা কিছুই জানি না, এবং একের পর এই কাজগুলো কারা করে। আজকে বলা হচ্ছে যে স্পিরিট অফ জুলাই আগস্ট বিপ্লব। স্পিরিট অফ জুলাই আগস্ট বিপ্লব, আবু সাইদের এদের চিন্তাটা কী ছিল, তাদের স্পিরিটটা কী ছিল? আবু সাইদের বাড়িতে আমাদের কিছু ভাইয়েরা গিয়েছিলেন, ওনার বাবা বললেন যে কেউ কেউ আবু সাইদের মূর্তি করার চেষ্টা করতেছে, আমরা মূর্তি বিরুদ্ধে, আমরা মূর্তি চাই না। এবং তারা যেখানে আবু সাইদের মূর্তি করার প্ল্যান আসছে সেখানে বলতেন আমরা এটা চাই না। তাহলে তারা ইসলামিক চিন্তাধারার লোক। আবু সাইদ তার লাইফে সেই ইসলামিক চিন্তাধারায় সে বড় হয়েছে, তার ফেসবুক স্ট্যাটাসগুলো দেখেন, এবং সেই চিন্তা থেকেই তারা জীবন দিয়েছে। শুধু আবু সাইদ না, অজস্র মানুষ এই চিন্তা থেকে জীবন দিয়েছে। সুতরাং স্পিরিট অফ জুলাই, স্পিরিট অফ আগস্ট এগুলো বলে ইসলাম বিরোধী কাজ করা হবে, এটা আমরা মেনে নিতে পারি না। জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে এরাই যে এইটায় অংশগ্রহণ করেছে তা নয়, কিন্তু এই জুলাই বিপ্লবে সেই যারা নাকি বিডিআর হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছে, সেনাবাহিনী, চৌকুশ সেনাবাহিনীরা, সেনা কমান্ডাররা, এরপর আমাদের বিডিআরের হত্যাকাণ্ডে নিরপরাধ বিডিআরের অনেক জওয়ানদেরকে হত্যা করা হয়েছে, তারাও কিন্তু এই বিপ্লবে অংশগ্রহণকারী। মৌমিতা তন্নি, জিবিসি টিভি, ঢাকা।